দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। রবিবার বেলা 11:30টার দিকে তাদের কর্মসূচি শুরু হয়। মাথায় লাল কাপড় বেঁধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা। পরে মিছিল নিয়ে শাহবাগে গেলে পুলিশের বাধায় রাস্তায় একপাশে অবস্থান নেন। পুলিশ তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সরকার 1 অক্টোবর যোগদান ও 2 অক্টোবর পদায়নের কথা বললেও একে শুভঙ্করের ফাঁকি বলে প্রত্যাখ্যান করেছেন তারা। 2025 সালের বিধিমালা অনুযায়ী আগামী 17 আগস্টের মধ্যে পদায়নের দাবি জানিয়েছেন শিক্ষকরা। শিক্ষক আন্দোলনের আরো তথ্য জানাতে শাহবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুলাইমান সবুজ। সবুজ, আন্দোলনরত শিক্ষকরা কি কি জানিয়েছেন আমাদের জানাবেন, এবং কর্মসূচি ঘিরে শাহবাগ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ আতিফা। সকাল থেকে আমরা শাহবাগ জাদুঘরের সামনে দেখছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এই মুহূর্তেই খবর এলো যে প্রশাসন থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, তাদের যে দাবিগুলো ছিল সেগুলো মেনে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এবং যে কারণে তারা আন্দোলনস্থল ত্যাগ করছে। একটু আগেই তারা ঘোষণা দিয়েছে যে তারা আন্দোলনস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারা যেহেতু শিক্ষক তারা এখান থেকে চলে যাবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার পেছনে এই মুহূর্তে অনেকেই আন্দোলনস্থলে তাদের ফেলা যে বর্জ্য আছে, ময়লা কাগজ আছে, এগুলো তারা পরিষ্কার করছে এবং সবাই আন্দোলনস্থল ত্যাগ করছে। আমি যদি জানাই যে এর আগে সকাল থেকে এরা আন্দোলনরত শিক্ষকদের দাবির মুখে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছিল, যেখানে বলা হয়েছিল 1 অক্টোবর এই শিক্ষকদের যোগদান এবং 2 অক্টোবর তাদের পদায়নের প্রেস রিলিজ দেওয়া হয়েছিল। এর ফলে আন্দোলনকারীদের মধ্যে কিছু ভিন্নমত তৈরি হয়। অনেকে 17 আগস্টের মধ্যে তাদের নিয়োগ এবং পদায়নের দাবি জানায়, কিন্তু বেশিরভাগ বড় অংশটি সরকারের সাথে আলোচনায় যেতে চাচ্ছিলেন। প্রথমত তাদের সরকারের প্রথম যেই বিজ্ঞপ্তিটি, সেটিতে তাদের আপত্তি ছিল যে সেখানে কোনো স্মারক নং ছিল না এবং সেখানে কোনো নিয়োগ বিধি উল্লেখ ছিল না। সবচেয়ে বড় কথা, তাদের যে 14,384 জন শিক্ষক, এই শিক্ষকদের সংখ্যাটিও সেখানে উল্লেখ ছিল না। এটি নিয়েই তাদের মূলত একটি সন্দেহ হয়েছিল এবং সরকারের প্রতি তাদের আস্থা কমে গিয়েছিল। তাদের তখনকার দাবি ছিল যে সুস্পষ্ট স্মারক নং এবং 2025 সালের নিয়োগ বিধি উল্লেখপূর্বক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা নতুন প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে। এর ফলে তারা আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছিল যে মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছিল যে আগে শিক্ষকদের নিয়োগের পর ট্রেনিং হবে, তারপরে পদায়ন, কিন্তু শিক্ষকরা বারবার বলছিল যে পদায়নের পর তারা বারবার বলছিল প্রশিক্ষণের বিরোধী তারা নন, কিন্তু তাদের দাবি হলো প্রশিক্ষণের পাঠানোর আগে অবশ্যই আনুষ্ঠানিকভাবে তাদের নিয়োগপত্র পদায়ন সম্পূর্ণ করতে হবে। তো ঘটনাস্থলে আমরা সকাল থেকে দেখছিলাম যে অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয়, সেজন্য বিপুল সংখ্যক পুলিশ এবং এপিবিএন সদস্য মোতায়েন রয়েছিল। এমনকি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী রাস্তাটিও আংশিক বন্ধ করে রাখা হয়েছিল। এতে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। আমি শিক্ষকদের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিল যে তারা যেহেতু শিক্ষক, তারাও জনদুর্ভোগের পক্ষে না, তারা রাজপথে থাকতে চান না, তারা চান ক্লাসরুমে ফিরে যেতে। কিন্তু বর্তমানে সরকার থেকে যেহেতু তাদের প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, আন্দোলনকারীদের যে নেতৃত্বস্থানীয় পক্ষ থেকে জানানো হয়েছে, তো তারা নিয়োগপত্র তাদের বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ দেখে তারা আন্দোলনস্থল ছেড়ে যাচ্ছেন। আতিফা, এই ছিল আমার কাছে সর্বশেষ। সুলাইমান সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।